আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি উইথ সাদের নতুন আরও একটি এপিসোডে। কাইনমাস্টার ফ্রি মাস্টার কোর্সের ধারাবাহিকতায় আজ নবম ক্লাস। আজকে আমরা কাইনমাস্টারের ইফেক্ট লেয়ার নিয়ে আলোচনা করব। আমাদের প্রজেক্টের মধ্যে ভিডিও ফুটেজের মধ্যে কিভাবে আমরা ইফেক্টস ব্যবহার করতে পারি লেয়ারের মাধ্যমে, এই বিষয় নিয়ে আজকে আমরা সবিস্তর আলোচনা করব ইনশাআল্লাহ। সো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আজকের স্পেশাল ক্লাসে। তো আমরা কাইনমাস্টারে চলে আসলাম। আমাদের গত ক্লাসে যে প্রজেক্টটা কাজ করেছিলাম ওই প্রজেক্টে আমরা সেম ওপেন করলাম। এর মধ্যে আমরা ইফেক্টসের কাজ দেব। তো ইফেক্টসটা আমরা দুইভাবে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে সরাসরি লেয়ারের মাধ্যমে, আর একটা হচ্ছে লেয়ার আকারে। লেয়ারের মাধ্যমে লেয়ার আকারে দুইটা বিষয় পার্থক্য কী? দুটো বিষয় পার্থক্য হচ্ছে, আমরা দেখেন এটা একটা লেয়ার, আমি এটা একটু কেটে দিচ্ছি। যে এটা হচ্ছে আমাদের লেয়ার মিডিয়া। লেয়ার মিডিয়াতে আমরা চাইলে ইফেক্টস মিডিয়াতে আমরা যদি এতটুকুর মধ্যে ইফেক্টস দিতে চাই, স্প্লিট করে নিলাম। ওকে, তো এতটুকুর মধ্যে লেয়ার মিডিয়াতে যদি আমরা ইফেক্টস দিতে চাই, আমরা লেয়ার মিডিয়াটা ক্লিক করে আমরা নিচে গেলে কিন্তু ইফেক্টস এর প্যানেল দেখতে পারবো। ওকে, ইফেক্টস। তো এখানের মধ্যে মনে করেন আপনার বেসিক ইফেক্টস বলতে আপনার এখানে গোশন ব্লার আছে। গত ক্লাসে আমরা বিস্তর আলোচনা করেছি। এবং এখানে যদি আমরা নিচে গেট মোড যাই, তাহলে এখানে অনেক অনেক কিন্তু ইফেক্টস রয়েছে। আপনার মোশন, কালার, আর্টিস্টিক, ব্লার, তারপর হচ্ছে আপনার গ্লিচ, এই জাতীয় কিন্তু অনেক ইফেক্টস রয়েছে। ওকে, তো সবচেয়ে হাই কোয়ালিটি একটা ইফেক্টস আপনাদেরকে ব্যবহার করে দেখাই, প্রিমিয়াম এই গ্লিচ ইফেক্টসটা আপনাদেরকে ব্যবহার করে দেখাই। অনেক ডকুমেন্টারি ভিডিওর মধ্যে আপনার এই জাতীয় ইফেক্টসগুলি ব্যবহার করে দেখি, গ্লিচ ইফেক্টস। ওকে, তো এখানে মনে করেন গ্লিচ ইফেক্টসটা ডাউনলোড করেছি। হ্যাঁ, এটা ডাউনলোড হয়েছে, আমরা এটাকে অ্যাপ্লাই করলাম। তো ইফেক্টসটা অ্যাপ্লাই করার পর আমাদের দেখি আমাদের মিডিয়াটা ফার্স্টে কেমন ছিল, সিম্পলভাবে ছিল। দেখেন কম্পিউটারে নিয়ে মাউস ব্যবহার করতে পারি, তাহলে কেমন লাগবে বিষয়টি অনেক চমৎকারভাবে কিন্তু একটা ইফেক্টস আমরা দেখতে পেলাম। আমরা এটাকে কী করেছি, সরাসরি লেয়ারের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করেছি। লেয়ারের নিজস্ব যে টুল আছে, এই টুলের মধ্যে ইফেক্ট একটা টুল আছে, এখানে গিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করেছি। তো অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু যদি আবার এখানে যাই, আমরা দেখতে পারবো এটা অ্যাপ্লাই আছে। তো এখানে আমরা চাইলে অ্যাপ্লাই থাকা অবস্থায় আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এটা আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, কালার অফসেট মোড, এখানে আমরা টুকটাক যতটুকু চাই এডিট করতে পারবো। তো ডিফল্ট যেটা থাকে সেটাই বেটার। তো আমরা যদি এটাকে আবার নান করতে চাই, তাহলে আমরা এখানে নান দিলে কিন্তু ইফেক্টস উইদাউট হয়ে যাবে। তো এখানে আরও অনেক অনেক ইফেক্টস আছে। তো এখানে জুমের ইফেক্টস আছে, রোটেশন ইফেক্টস আছে, এত সব ইফেক্টস আছে। আপনারা প্রত্যেকটা ইফেক্টস আপনারা নিজেরা দেখবেন। এই ইফেক্টসটা আপনাদেরকে একটু দেখাই। প্রত্যেকটা ইফেক্টস কিন্তু আপনার ডাউনলোড করতে হবে, ফার্স্টে কিন্তু ডাউনলোড থাকে না। আমরা যদি এই ইফেক্টসটা একটু দেখি, খেয়াল করবেন, আপনি যতটুকুর মধ্যে চান ততটুকুর মধ্যে ইফেক্টসটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, নির্দিষ্ট করে করে কম্পিউটারে নিয়ে মাউস ব্যবহার করতে পারি, তাহলে কেমন লাগবে বিষয়টি খুবই ঠিক আছে। এটা কিন্তু আপনার টেক্সটের মধ্যে হবে, এই ইফেক্টসটা খুব সুন্দর হবে। তো এটাকে আপনি চাচ্ছেন একটু চেঞ্জ করার জন্য, তো আবার যাবেন ইফেক্টসে গিয়ে এখান থেকে আপনি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখান থেকে নান, ঠিক আছে, নন দিলে এটাই নন হয়ে যাবে। অথবা অন্য কোনো কিছু যদি আপনি চেঞ্জ করতে চান, যেরকম এখানে শেক আছে, আমরা যদি আমাদের শেক ইফেক্টটা ইউজ করতে চাই, আমরা শেক দিতে পারি। এটা ক্লিক করার সাথে সাথে কী হয়ে যাবে, ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে। দেখেন অনেক অনেক ইফেক্টস আছে। ঠিক আছে, এখানে একটা ইফেক্টসের অনেকগুলি ভেরিয়েশন আছে। আমরা যদি এটা দিই, কম্পিউটারে নিয়ে মাউস ব্যবহার করতে পারি, তাহলে কেমন লাগবে বিষয়টি খুবই আমাদের এই লেয়ারটা কিন্তু মিডিয়াটা কিন্তু শেক হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা সরাসরি লেয়ারের মাধ্যমে
হ্যাঁ, লেয়ার মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা লেয়ার মিডিয়ার যে টুলস প্যানেল আছে সেখান থেকে আমরা ইফেক্টস অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড ইফেক্টসের টুকটাক কাস্টমাইজ করতে পারি। এখন কথা হচ্ছে আমরা মাস্টার মিডিয়াতে কীভাবে ইফেক্টস ব্যবহার করবো। আমাদের মনে হচ্ছে যে মাস্টার মিডিয়াতে এই জায়গাটার মধ্যে একটু ইফেক্টস ব্যবহার করবো, এখানের মধ্যে কীভাবে পড়বো আমরা কি এখানে কি যদি নির্দিষ্ট কোনো একটা স্প্লিট করে নিলাম, আর একটু স্প্লিট করে নিলাম, মনে করেন আমরা এটার মধ্যে কি কোনো ইফেক্টস করতে পারবো না, এটার মধ্যে আমরা ইফেক্টস ব্যবহার করতে পারবো না। এখানে আমরা মাস্টার মিডিয়াতে সরাসরি আমরা ইফেক্টস ব্যবহার করতে পারবো না, তবে এখানে আমরা ক্লিপ গ্রাফিক্স ব্যবহার করতে পারবো। ঠিক আছে, মাস্টার মিডিয়াতে আমরা ক্লিপ গ্রাফিক্স ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি এটার মধ্যে ইফেক্টস ব্যবহার করবো। আমি একটু আনডু করে দিচ্ছি। তো আমরা যদি চাচ্ছি এইখানে যে ইফেক্টসগুলি ব্যবহার করছি আমরা মাস্টার মিডিয়াতে ব্যবহার করব, তো সেটা আমরা কীভাবে ব্যবহার করবো, এই জন্য আমরা লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এখান থেকে ইফেক্টস নামক একটা লেয়ার আছে, ঠিক আছে। এর আগে আমরা লেয়ারের মধ্যে লেয়ার মিডিয়ার মধ্যে টুলস আকারে আপনার ইফেক্টস ব্যবহার করেছি। এখানে ইফেক্টসটাই স্বয়ং একটা লেয়ার, ইফেক্টসটাও এখানে স্বয়ং নিজস্ব একটা লেয়ার। আমরা যদি ইফেক্টস লেয়ারে যাই, ইফেক্টস লেয়ারে যাওয়ার পর ওই ইফেক্টসগুলি সেম টু সেম ওই ইফেক্টসগুলি আমরা এখানে ব্যবহার করতে পারবো মাস্টার মিডিয়াতে। এটা হচ্ছে লেয়ার আকারে, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে আবার খেয়াল করছি, এখানের মধ্যে আমরা যে ইফেক্টসটা ব্যবহার করেছি এখানে হচ্ছে নির্দিষ্ট কতটুকু লেয়ারে আপনি ব্যবহার করতে যাচ্ছেন, কতটুকু লেয়ারে ব্যবহার করতে যাচ্ছেন। আমরা মনে করি লেয়ারে এতটুকু নিলাম, আমরা চাইলে পুরো লেয়ারটার মধ্যে কি ইফেক্টস ব্যবহার করতে পারি, মানে যেখানে আমরা হলুদ চিহ্নটা দেখবো অতটুকু লেয়ারের মধ্যে ইফেক্টসটা ব্যবহার হবে। এটা হচ্ছে লেয়ার মিডিয়ার মধ্যে। আর মাস্টার মিডিয়ার মধ্যে যদি আমরা ইফেক্টস ব্যবহার করতে চাই, এই ক্ষেত্রে পুরো ইফেক্টসটা একটা লেয়ার আকারে আসবে। সেই লেয়ারটা আপনি যতটুকু দিবেন মাস্টার মিডিয়ার ততটুকু ডিউরেশনে ইফেক্টসটা থাকবে। ওকে, আমরা যদি ইফেক্টসে যাই, ইফেক্টসে গিয়ে আমরা যদি বেসিক যে ইফেক্টসটা আছে গোশন ব্লারটা, এই যে ব্লারে গেলাম, এই যে ব্লারে যাওয়ার পর এই যে এইটা লেয়ার আকারে আসছে। সিম্পলভাবে ইফেক্টসটা এতটুকু আসছে। আমি ভালো একটা ক্লিন অংশে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি এখানে গেলাম, হ্যাঁ, ইফেক্টসে গেলাম, ইফেক্টসে গিয়ে বেসিক যে ইফেক্টসটা ব্লারে গেলাম। এই যে এখানে ইফেক্টসে গোশন বলা ক্লিক করার সাথে সাথে একটা লেয়ার তৈরি হয়ে গেছে, ইফেক্টসের একটা ইফেক্টস নামক লেয়ার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ইফেক্টসটা আপাতত আপনার রেক্টাঙ্গেল শেপ আকারে আছে, আপনি এটাকে ধরে এখান থেকে ধরে কিন্তু আপনি পুরোটা করে দিতে পারেন। অথবা আমরা যে শিখেছিলাম এই যে মনে করেন স্প্লিট, এখানে শেপ, এই টুলটা নাই, ওকে সমস্যা নেই। আমরা এটাকে আমরা ধরলাম, ধরে আমরা এইভাবে ধরে যতটুকু করতে যাচ্ছি, ওকে, এভাবে করে পুরোটা ঘর করে দিতে পারি। এভাবে করলাম। এখন হচ্ছে আমরা বেসিক লেয়ার ইফেক্টস এতটুকু, অর্থাৎ ইফেক্টস লেয়ারটা যতটুকু থাকবে আমাদের মাস্টার মিডিয়াতে অতটুকুর মধ্যে ইফেক্টস অ্যাপ্লাই হবে। তো আমরা যদি চাই আর একটু কমা দিতাম তাহলে এতটুকুর মধ্যে কি ইফেক্টসটা থাকবে। এখন ব্লাডটা কিন্তু এখন কম দেখা যাচ্ছে, তো আমরা এটাকে একটু বাড়াইতে যাচ্ছি। তো এখানে আমরা চলে যাব প্রপার্টিসে। প্রপার্টিস যাওয়ার পর দেখতে পারবো এখানে 2% টু টলারেন্স ব্লার রয়েছে। আমরা যদি এখান থেকে একটু বাড়িয়ে দিই, যতটুকু চাই ততটুকু কিন্তু আমরা ব্লাডটা দিতে পারবো, ঠিক আছে। তো এখন হচ্ছে মনে করেন এটার একটা সুবিধা হচ্ছে আমরা যে এখান থেকে কুশন ব্লারটা করেছি, তো আমরা চাচ্ছি এখান থেকে এতটুকু অংশ আবার ব্লার করার জন্য, বা মনে করেন এখান থেকে আমরা চাচ্ছি এই অংশটুকুর মধ্যে ব্লার করার জন্য, আমরা সরাসরি এটা কী করবো, এটা আমরা সরাসরি এখান থেকে যদি চাই এখান থেকে একটা কপি করতে পারি, ডুপ্লিকেট করে বাস একটা তো এখানে আছে, আরেকটাকে আমরা ধরে এখানে বাস এখানে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তাহলে কিন্তু সেম টু সেম একই ব্লারটা হয়ে গেছে, আমাদের বারে বারে আবার ইফেক্টসে যেতে হবে না। এটার একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে এটা আমরা যতটুকু চাই ততটুকু আমরা ব্লার করতে পারবো, মানে ইফেক্টসটা দিতে পারবো। এতটুকু দিয়ে আবার মাঝখান থেকে মনে করেন পুরোটা দিলাম, দেওয়ার পর আমরা মাঝখান থেকে কিছুটা অংশ এইভাবে এটাকে ধরলাম, ধরে এখান থেকে এটার মধ্যে কিন্তু আবার ট্রিম স্প্লিট আছে, স্প্লিট দিলাম, আবার মাঝখানে এতটুকু স্প্লিট দিলাম, স্প্লিট দিয়ে মনে করেন মাঝখানে অংশটুকু কেটে দিলাম, ওকে। তাহলে এখানে একটু ব্লার ইফেক্টস অ্যাপ্লাই হলো, এখানে একটু ইফেক্টস অ্যাপ্লাই হলো, ওকে। তো এটার মধ্যে চাইলে আমরা কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারি, যে এখানে ব্লাডটা একটু অ্যানিমেশন আকারে আসবে, ইফেক্টসটা ইন অ্যানিমেশন ফেদ, ঠিক আছে।
একটু ফপ আছে এখানে, অর্থাৎ আমরা যেগুলি আবার অ্যানিমেশন ব্যাপারে আমরা হয়তো জানি, এইভাবে অ্যানিমেশন আকারে আসবে। আবার যাওয়ার সময় আমরা একটু আউট অ্যানিমেশন দিতে পারি, আউট অ্যানিমেশন যদি প্রয়োজন হয় আমরা একটু ফেয়ার দিতে পারি। তাহলে দেখি আমরা এখানে একটু ইফেক্টস ব্যবহার করলাম, আবার অ্যানিমেশনে ব্যবহার করলাম, দেখি কেমন লাগছে এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? দারুণ দেখা যাচ্ছে তাই না? বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওর মধ্যে কিন্তু আমরা এইভাবে দেখে থাকি। ওকে, তো আমরা এইভাবে প্রপার্টিস এটা কমাইতে পারলাম, বাড়াইতে পারলাম। আমরা চাইলে এখান থেকে অপাসিটিটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো অপাসিটির মাধ্যমে। অপাসিটির মধ্যে যতটুকু ইফেক্টস ব্লার অ্যাপ্লাই করেছি সেটা আমরা কমাইতে পারলাম, বাড়াইতে পারলাম। ওকে, তো আমরা চাচ্ছি না এখন এই ইফেক্টসটা ব্যবহার করবো না, এটা আমরা চাচ্ছি একটু চেঞ্জ করার জন্য, বা একদম চাচ্ছি এটাকে ইফেক্টসটা রাখবো না। না রাখলে এটাকে সরাসরি এখান থেকে আমরা ডিলিট করে দিব, বাস ইফেক্টস চলে গেছে। আবার আন্ডু করে এটাকে আনলাম। তো চাচ্ছি আমরা এটা যতটুকু যে আমরা ব্লার ব্যবহার করেছি, আমরা চাচ্ছি ব্লার ছাড়া অন্য একটা ইফেক্টস ব্যবহার করবো এতটুকু ডিউরেশনের মধ্যে। তো আমরা খুব সুন্দর করে এখানে রিপ্লেসে যাব। রিপ্লেসে গিয়ে আমরা যদি চাই এখান থেকে আমরা ইফেক্টসটা যে কোনো ইচ্ছা সেই ইফেক্টসটার মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে শেক আছে, ব্লেজ আছে, তো আমরা ফ্লেক্স গ্লিচ আছে, তো জুম আছে, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, শার্পেন। আমরা একটু শার্পেন করে দেখি, ডাউনলোড হোক। তো আমরা এখন আমাদের ইফেক্টসটাকে দেখেন, ব্লার থেকে কি হয়েছে, শার্পেন হয়ে গেছে। আমরা যদি একটু ক্লিক করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? একটু শার্পেন হয়ে গেছে, খেয়াল করেন পার্থক্যটা। তো এইটা আবার আমরা গিয়ে প্রপার্টিসে গিয়ে শার্পেনটা এখান থেকে কন্ট্রোল করতে পারি, যতটুকু চাই ততটুকু দিতে পারি। তো আমরা কাছে এই ইফেক্টসটা দেবো না, আবার রিপ্লেসে গেলাম। রিপ্লেসে গিয়ে এখানে অনেক অনেক ইফেক্টস আছে, আপনারা দেখবেন। ওকে, তো এখানে কালার আছে, তারপর হচ্ছে আপনার আর্টিস্টিক ব্লার আছে। ব্লারে কিন্তু অনেক অনেক প্রকার রয়েছে, আমরা শুধুমাত্র একটা দেখলাম। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা সারা দিন অ্যাপ্লাই করবেন। গ্লিচ, লেন্স, এত সব নয়েস, তারপর হচ্ছে মাস্ক, এত চমৎকারভাবে ইফেক্টস রয়েছে, আপনাদেরকে কী বলবো আমি। এটা নিয়ে সারা রাত আপনারা শুধু এটা নিয়ে অনুশীলন করতে পারবেন। তো এটার মধ্যে হচ্ছে সব রকমের ইফেক্টস। তো আর্টিস্টিকের মধ্যে আমরা একটা ইফেক্টস করি, নিয়ন আউটলাইন। হ্যাঁ, নিয়ন আউটলাইন, এটা আমরা টেক্সটের মধ্যে দেখব। এই ইফেক্টসটা আমরা সামনে আরও টেক্সটের আলোচনা আসবে। তো এখানে আরও অনেক ইফেক্টস আছে, আমরা এখানে এই ইফেক্টসটা ব্যবহার করে দেখি। ফোকাস ওভারলে, তো এটা ব্যবহার করলাম। ব্যবহার করার পর এটা আমরা দেখি কি হয়েছে। প্রপার্টিসে গেলাম, ঠিক আছে। সাথে সাথে কিন্তু আপনারা এগুলি কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এটা আমরা এই ইফেক্টসটা কেটে দিলাম। হ্যাঁ, এইভাবে আমরা রিপ্লেস করতে পারলাম। নতুন আরেকটা আমরা ইফেক্টস দিলাম, ইফেক্টসে গেলাম, এখান থেকে আরও অনেক অনেক ইফেক্টস আছে। হরর শেক, হ্যাঁ, মানে দেখেন এই হরর শেকটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের পুরো জায়গাটা কিন্তু হররের মতো হয়ে যাবে। এটা দারুণ না? আমরা মাঝে মাঝে এরকম করতে চাই। যতটুকু দেবেন আপনি ততটুকুই হবে। এখানে হরর একটা যদি সাউন্ড ইফেক্টস লাগাই দেন তাহলে কিন্তু দারুণ হবে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ঠিক আছে। তো এখানে চাইলে আমরা আবার ইফেক্টসের মধ্যে গিয়ে আবার গ্লিচ ইফেক্টসও ব্যবহার করতে পারি। এই যে আমরা গ্লিচ ইফেক্টসটা অনেক অনেক বেশি ব্যবহৃত হয়, যতটুকু প্রয়োজন হয় ডকুমেন্টারি ভিডিওর ক্ষেত্রে। তো ইফেক্টস আমরা আবার টেক্সটও আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা টেক্সটের আলোচনা যখন আসবে তখন আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে বেসিকভাবে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছে। ইফেক্টস ব্যবহার করতে পারি, এর নিয়মাবলী আমরা দেখছি। বেসিকভাবে আমরা লেয়ারের মাধ্যমে নির্দিষ্ট লেয়ার আমরা কাটছিট করে সেখানে আমরা সরাসরি লেয়ার টুলসে গিয়ে আমরা ইফেক্টস ব্যবহার করতে পারি। আর মাস্টার ক্লিপে, মাস্টার মিডিয়াতে গিয়ে আমরা এখান থেকে ইফেক্টস লেয়ার আকারে আমরা এখানে ব্যবহার করতে পারি। তো
তো আশা করি ইফেক্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। সো পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ টেক্সট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আজকে ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত রব্বে করিম সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।